বুঝতে পারলেন? ভাইরা আমার, অর্থাৎ যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, এই কোরআন ও হাদিসকে অপমান করতে কখনো যাবেন না। আল্লাহ পাক ওদেরকে বিচক্ষণ, যথেষ্ট জ্ঞানী করেছেন। রাজকন্যা কি বলছেন? স্বামীকে ডাক দিয়েছে, রাজার জামাই আজ রাখাল নয়। জামাই পা পা করে রাজ দরবারে গেছে, দেখে লম্বা লম্বা ঝাড়বাতি জলে। আমার বিবি আজকে এমন একটা গতিতে বসে রয়, অর্ধেকটা ঢুকে যায়, সোনার চামচে করে খাবার খায়। রাখাল তখন মনে মনে চিন্তা করে, এ খাবার খেলে তো আমার পেটে হজম হবে না, এই গদিতে শুয়ে তো ঘুম আমার আসবে না। ছাগলের গোয়ালটাই ভালো ছিল। মন খারাপ। রাজকন্যা বলে, ওগো আমার স্বামী, তোমার মনটা খারাপ কেন দেখি? তুমি হয়তো মনে মনে ভাবছো আমি রাজকন্যা, তুমি রাখাল, তোমাকে স্বামী বলে মানবো কি মানবো না, তোমার সেবা করব কি করব না। না না, এই গ্রামের মতো আমি তেমন রাজকন্যা না। যতদিন বাঁচবো আমি তোমার সেবা করে যাব আমি, তোমার কষ্ট হলে কান্না করব আমি, তোমার দুঃখ হলে কান্না করব আমি, তোমার সুখেতে হাসবো আমি, আমি তোমার গায়ে হাত বোলাবো আমি। বলো স্বামী বলো, একটা কারণে আজকে তোমায় ডাকলাম আমি। আমার বাবা 3.5 মাস প্রশ্ন করেছিল, কেউ তো উত্তর দিতে পারলো না। তুমি তো তেমন বাংলা ইংরেজি জানো না, তুমি তেমন তো লেখাপড়া জানো না। আমার বাবা যেমন প্রশ্ন করলো, উত্তরটা ঝরাম করে তুমি কেমনে দিলে বলো? বলে, খেপি তোর বাপ তো প্রশ্ন করেনি? বলে, প্রশ্ন করেনি? বলে, ওরে প্রশ্ন নাকি? তোর বাপ বললো একটা ছাগল দে। আমি বললাম, একটা কি দেওয়া যায়? আমি 2টো দেবো। কটা? তো তোর বাপ আবার 3টে 4টে চাইছিল। আমি কিন্তু ধার পাতি না, আমি 2টো দিয়ে ঠেকিয়ে রেখেছিলাম। কিছু সময় তোর বাপ বললো, কিছু সময় পরে, যে রাখালের জবাব সঠিক হয়ে গেছে। বলে, খেপা স্বামী, যে বাবা সোনার চামচে করে খাবার খাওয়ায়, ওই বাবা তোমার 600 টাকার ছাগল কেন চাইতে যাবে? তবে বলে, আমার বাবা 3.5 মাস ধরে প্রশ্ন করেছিল, বলো এক আল্লাহ আল্লাহ করলে পরে ইমানদার পাওয়া যাবে কি যাবে না? এক আল্লাহ আল্লাহ করলে পরে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? সবাই বলেছিল পারবো না, কিন্তু তোমার মতো ছেলেটা সঠিক দিয়ে বলেছিল শুধু এক আল্লাহ আল্লাহ করলে হবে না, আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান শোনাচ্ছ প্রবন্ধন আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। আপনি বলে দেন, বাপ মায়ের সাথে সুসম্পর্ক রাখো, বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিদের মহব্বত করো, ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দাও, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি গাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ পাক কখনো মানা করি নাই, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, আগাম্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বিবির মায়াই পড়ে গে, ছেলে মেয়ের ভালোবাসাই পড়ে গে,
টাকা টাকা করতে গিয়ে আমি আল্লাহকে যেন ভুলে যাবে না, আমার নবীর দরুদ যেন ছেড়ে দেবে না, নবীর ভালোবাসা যেন হৃদয় থেকে কম হয় না। যখন আমি আল্লাহকে ভুলে যাবে, আমার নবীর ভালোবাসা কম হয়ে যাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আমি আল্লাহর গজবটা দরজার সামনে দাঁড় করিয়ে দেবো। আদরের ছেলে থাকবে পাশে, আব্বা বলে ডাকবে না, আদরের বিবি থাকবে কাছে, গায়ে হাত বোলাবে না, কষ্ট করে বাড়ি বানাবে, ভোগ করতে পাবে না, আর খঞ্চা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবে না। একদিন বসে আছি, আমার প্লেটে খঞ্চাতে বাসমতি চালের বিরিয়ানি, এদিকে মুরগির রান, কলজে ভোনা, মাছের মাথা ভাজা, পটল ভাজা, আর কত ছিল তাজা তাজা। কিন্তু আমার পাশে একজন বসেছিল হুনো রাজা, সে ভাই আমারই চাচা, তার প্লেটে শুধু আছে একটা উট ছেড়ে লাজা। আমি চাচা খাবে না? তো চাচি আর দেবে না। বলো চাচি দেবে না? বলে 600 সুগার দেবো, হাই প্রেশার, এত করে বলি নামাজ পড়তে যাও, নামাজ পড়বে না। হ্যাঁ, ডাক্তার বলেছে সুগার, ভোরবেলায় আন্ডার প্যান্ট করে ছোট, হ্যাঁ তাহাজ্জুদে নামাজ পড়তে যাচ্ছে, দেখি চাচাও হাঁটে, চাচিও হাঁটে, আন্ডার প্যান্ট করে ছুটছে। আমি চাচা কোথায় যাচ্ছ? ডাক্তার বলেছে। আমার রসুল বলেছে হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়তে যেও, কোনদিন ডায়াবেটিস হবে না, রেগুলার ফজরের নামাজ পড়তে যেও, সূর্য উদয় পর্যন্ত জিকিরে মশগুল হও। বান্দা ডাক্তারের কথা মেনে চলবে, আল্লাহর কথা মানবে, নবীর কথা মানবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহকে যখন ভুলে যাবি, আমার নবীর ভালোবাসা যখন কম হয়ে যাবে, লাঞ্ছিত হবি, অপমানিত হবি, আমি আল্লাহ গজব নামিয়ে দেব, সম্মান কোথাও পাবি না। বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, কাঁকড়া হবে, বাগাচি হবে, মাছ তাতে হবে না, আর বড় বড় গাছের বাগান হবে, ফল তাতে ধরবে না, আর যদিও 2-4টে ধরে খাওয়ার যোগ্য হবে না। আল্লাহ বলেন গজব নামাবো, গজব কোন বেটা বাঁচাতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ছোট্ট একটা বালা দিয়ে করোনা দিয়েছিলাম, ওমিক্রন দিয়েছিলাম, পৃথিবীর মানুষগুলোকে ঠান্ডা করে দিয়েছি, ডাক্তারেও রোগ খুঁজে পাই না, কোথা থেকে কেমন করে আসে। আল্লাহ বলে আমি দেবো, মাঝে মধ্যে বালা দেবো, মুসিবত দেবো, যেন তোরা ভালো হয়ে যা। গরু নেই আপনাদের ঘরে? মাঠ থেকে গরু নিয়ে আসছেন, এদিকে সরিষা, এদিকে ধান চাষ করা আছে, ওইখানে গম আছে, আপনি বারবার গরুটাকে মারছেন, একবার ধানে মুখ দেয়, একবার অন্যের ফসলে মুখ দেয়, একবার অন্যের সরিষায় মুখ দেয়, বারবার আপনি মারেন, কান ধরে গোয়াল থেকে বার করে দেন, গরুর রাগ হয় না, গরুর অভিমান হয় না। সকাল যখন হয়ে যায়, গরুর মনিব গরুর মুখে একটা করুণা লাগিয়ে দেয়। কি বলে? ঘুমাই বলে। আরে গরুর মনিব কি করে? গরু যখন মনিবের কথা মানে না, মনিব তখন গরুর মুখে একটা মাছ লাগিয়ে দেয়, কি দেয় না? আল্লাহ বলে বান্দায় আমার কথা যখন মানবি না, আমার নবীর সুন্নাত যখন তোরা পালন করবি না, আমি আল্লাহ পাকের তরফ থেকে গজব দেব, স্যানিটাইজার করতে হবে, কত শত করোনা হয়ে মারা যাবে, কত লাশ নদীতে ভেসে থাকবে, কতজনের সামনে মাটিতে পুঁতে দেওয়া হবে, কিন্তু একই গ্রামে একই দেশে বাস করবি, মানুষের করোনা হবে, তোর মুখে মাছ লাগাতে হয়, কিন্তু গরুটার তো করুণা হয় না, ওই ছাগলটার করুণা হয় না, হাঁস মুরগির করুণা কেন হয় না, গাছের পাখির করুণা কেন হয় না? আল্লাহ বলেন সব্বিহু লিল্লাহ
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, तमाम প্রাণীরা এক আল্লাহর উপর জিকির করে, নবীর উপর দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। কথা বলেন। আমার মুফতি সাহেব বলতেছিলেন, একদল মৌমাছি উড়ে উড়ে যায়, আমার নবীর সামনে দাঁড়ায়, এ মৌমাছির দল কোথায় যাও? ফুলের রস সংগ্রহ করতে যায়। তোমার রস সংগ্রহ করো, মধু কেন এত মিষ্টি হয়? একদল মৌমাছি আমার নবীকে সালাম জানায়, জুবান থেকে কথা যেন বলি আওড়াতে শুরু করে। ওই দলের মৌমাছিরা এক ভাষায় সবাই যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, মধু মিষ্টি হয় একমাত্র নবীজির দরুদ ও সালামের কারণে। এ মুসলমানের ছেলেরা, ওই গাছের পাখিটা যখন উড়ে উড়ে যায়, এক আল্লাহর উপর ভরসা করে যায়, আল্লাহর উপর জিকির করতে করতে যায়, উদর যখন পূর্ণ হয়ে যায়, নবীর দরুদ পড়তে পড়তে ফেরে ভাষায়। ওই গাছের পাখিটা আল্লাহর জিকির না করে, নবীর দরুদ না পড়ে, ওই গাছের পাখি কোনদিন ঘুমায় না। আর মানুষ আমরা এমন ফাঁকিবাজ, একজনাও সুবার টাইমে আল্লাহকে স্মরণ করি না, আর দরুদ আমরা পড়ি না। বলো মুসলমান, আমার আল্লাহ পাক এই করুণার চাইতে বড় করুণা দিতে পারে কি পারে না? পারে। কিন্তু আমার আল্লাহ বলে, 4 শ্রেণীর কারণে দুনিয়াতে বড় গজব আমি দিতে পারি না। যেমন দিয়েছিলাম হুদ নবীর জামানার মানুষগুলোকে, যেমন দিয়েছিলাম লূত নবীর জামানার মানুষগুলোকে। এই জামানার 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ বড় গজব দিই না। তার মধ্যে হলো 1 শ্রেণী, এই মুরব্বী যাদের সাদা দাড়ি হয়ে গেছে, ওই মুরব্বী বান্দারা যখন জমিনে মাথা টুকে সিজদা করে দেয়, আর সিজদাই পরে আল্লাহ দরবারে কান্নাকাটি করে যায়, আমি আল্লাহ পাকের বিরুদ্ধে বান্দাদের শীতের মৌসুমে ওযু করতে কষ্ট হয়, রুকু করতে কষ্ট হয়, সিজদা দিতে কষ্ট হয়। এই মুরব্বী বান্দাদের কারণে ওই মুরব্বী পাপী গুলোকে ধ্বংস করতে বড় দয়া হয়। ওই যে আপনার গ্রামের মুরব্বীটা, গ্রামের চায়ের দোকান আছে, এই গ্রামের চায়ের দোকান আছে, আছে না? ওই যে মুরব্বী মানুষটা না, সারাদিন কাজ নাই, ওই চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে মাস্টারগিরি ফলায়। ওই কোদালের বা বিড়ি দে একটা। জানিস এবছরে না শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ, এবছরে মমতা টিকলো না, বিজেপির যা চলছে। আর ওই যে মূল বিষয় এসছিল না, সাংঘাতিক বদরে। ঈমান আর আমল যদি বাঁচাতে চান, আগামী কাল থেকে চায়ের দোকানে বসা বন্ধ করে দেন। ওই চায়ের দোকানে যে বেঞ্চি থাকে না, বেঞ্চি, ওই বেঞ্চিটা পর্যন্ত বিষাক্ত হয়ে আছে, সাবধানে বসিয়ে। ওই চায়ের দোকানে ছোটখাটো লোক থাকে না, সব প্রফেসর থাকে এক একটা, বউয়ের চলনে আর ঘরে টিকতে পারে না, আর আল্লাহ বিল্লাহ করার কোন সময় নাই, সারা দিন এর কিবোধ ওর কিবোধ পরনিন্দা চায়ের দোকানে চলে। এই বাবাজি ভাইরা, এই আসতে বলিও, হাত গোলক হয়ে যাবে। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই বাবাজিরা ভাইরা আমার, দেখেননি সমাজে কিছু কিছু মুরব্বী মানুষ আছে, এখন একটা বা কবর জায়গায় চলে গেছে, সারাদিনে 2 তারা করে বিড়ি লাগে। লাগে কি লাগে না? আল্লাহ রসুল বলেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসিও না, মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, ওই দুর্গন্ধ মুখে আল্লাহ আল্লাহ রসুলের নাম তোমরা নিও না। বেনামিতে 300 টাকা। আরে ছেলে মেয়ে সুস্থ রেখো সংসারেতে তার, আরে তোমার পিয়ার বান্দা করে নিও ওগো পরওয়ার। আরে ছেলে মেয়ে সুস্থ রেখো এই দুনিয়াতে, আর বাপ মাকে শান্তি দিও কবর মাজারেতে, মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা,
আর কবরে হাসরে যেন তারা কষ্ট পাই না। আমিন আমিন আমিন। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন তিনটে খাবার আমি পছন্দ করি না। কয়টা খাবার? তিনটে। এক, দুর্গন্ধযুক্ত খাবার। দুই, বাসি খাবার। তিন, গরম খাবার। আমি নবী খাই না। তোমরা যেন এই তিনটে খাবারকে পছন্দ করিও না। ও নামাজ পড়তে যাচ্ছে, এখানে তো অনেক 5 ওয়াক্ত নামাজ পড়েন। কে কে 5 ওয়াক্ত নামাজি আছেন হাত তুলে দেখান দেখে একবার। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই দেখেন 5 ওয়াক্ত নামাজি কে কে আছেন হাত তোলেন। আচ্ছা মাশাআল্লাহ নামাজ। আচ্ছা এখানকার যারা নামাজ পড়ে ওই নামাজি ব্যক্তিরা বিড়ি খায় কি খায় না? হ্যাঁ, ও আবার এমন বিড়ি খোর, শীতের সময় লেপের তলায় যদি ঝোঁক উঠে যায় তো লেপের তলাতে বিড়িতে টান মারে, মশারির তলাতে বিড়ি খায়, দুপুরে খাবার আগে বিড়ি খেতে হয়, খাবার পরেও বিড়ি খায়। ও আবার এমন বিড়ি খোর, পায়খানা গেলে বিড়ি না খেলে পায়খানা হয়। এই বাবাজিরা ভাইরা আমার, সালমান মা বলছে যাও আজান হয়ে গেছে, দাঁড়া বিড়িটা একটু আছে, দাঁড়া বিড়িতে টান মারছে। আচ্ছা এই যদি 40 বার মুখে কুলুকুচি করে, মনে করুন মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে না। যে ব্যক্তিরা জীবনে বিড়ি খায় না, যদি ওর পাশে দাঁড়ায়, মুখ থেকে যদিও দুর্গন্ধ নাই, দেহ থেকে বিড়ির গন্ধ বার হবে কি হবে না বলেন? বের হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, মালিকের দরবারে ইবাদত গ্রহণ কবুল করাতে চাইলে আজকের জালসাতে তওবা করে নেন যে আগামী কাল থেকে ইনশাআল্লাহ আর বিড়ি খাবো না। দুর্গন্ধযুক্ত খাবার নবী পছন্দ করতেন না, আমি নবীর উম্মত আমরা খাবো না। বলে ইনশাআল্লাহ। একজন মায়ের লাল হাত তুলে বলতে পারবেন যে আগামী কাল থেকে খাবো না? এতদিন খেয়েছিলাম, পারবেন? একজন মুরব্বী বাপ পারবেন? এই দেখেন এতদিন খেতেন আপনি, হাত নামালেন কেন? এতদিন খেতেন কিন্তু কাল থেকে খাবেন না, পারবেন বলতে? একজন আছেন মায়ের লাল? হ্যাঁ বাবা, খায় না কেউ। হ্যাঁ, কেউ খায় না, ওই জন্য তুলছে না। মনে মনে ওয়াদা করেন, অঙ্গীকার করেন। হাত তুলছে, হাত তুলতে হবে তার মানে নয়, ভেতরে ওয়াদা করেন আর তওবা করার চেষ্টা করেন, কম করেন। আবার কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর কারণে দুনিয়াতে কোনো গজব নেই না। তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো নওজোয়ান যুবক যারা মালিকের ইবাদত সিজদা করে মালিককে রাজি খুশি করে, তারা ওই নওজোয়ান যুবকদের কারণে পাপী যুবকগুলোকে আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। সুবহানাল্লাহ। ওই যে তোমার যুবক ছেলেটার কথা বলছি, তোমার ছেলেটার মোবাইল তুমি লক খুলতে পারবে না। এই যে তোমার ছেলের মোবাইল তুমি খুলতে পারবে না, ওই ছেলের মোবাইলটা আমি খুলতে পারবো না। কেন জানো? তো তোমার ছেলের মোবাইলে 9টা মেয়ের ছবি আছে। ওই যে তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, তোমার ছেলের মোবাইলে 9টা ভিডিও আছে। তোমার ছেলে দিন রাত অবৈধ সম্পর্কে হ্যালো ফোনে কথা বলে। তোমার ছেলে দিন রাত ব্যভিচার করছে, ফোনে গল্প করছে, দিন রাত চোখের ব্যভিচার করছে, জিনা করছে। তুমি তো বাপ ছেলে কান ধরে কোনদিন মসজিদে গিয়ে ছেলেকে কোরআন পড়ার জন্য বলতে পারলে না, ছেলেকে মারতে মারতে মসজিদে জুম্মার দিনে নিয়ে যেতে পারলে না। তুমি বাপ হলে কি করে? তুমি তো বাপ নামে কলঙ্ক। মোকাররম হোসেন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আর যুবক ভাইরা তোমাদের বলে দিয়ে যায়, কিছুদিন আগে কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধন হলো। যে ছেলেটা উদ্বোধনী গান গেয়েছিল ওই ছেলেটার নাম হলো গানিম মোহাম্মদ। যে ছেলেটা সর্বপ্রথম যে তেলাওয়াত দিয়ে ফুটবল উদ্বোধন করলেন, কোরআন শরীফের সূরা হুজরাত দিয়ে উদ্বোধন হলো, এই গানিম মোহাম্মদ ছেলেটার অর্ধ রয়েছে, নিচের অর্ধাংশ নাই। দেখেছেন না আপনারা? দেখেন নাই আপনারা? গুগলে ইউটিউবে সার্চ করে দেখবেন। কিছুদিন আগে কাতার বিশ্বকাপ ফুটবল যে উদ্বোধন হলো, কোমরের নিচের অংশ নাই, উপরের অংশটা শুধু আছে। এই ছেলে কয়েক বছর বয়স, নওজোয়ান যুবক ছেলেটা কোরআন তেলাওয়াত করে বিশ্বের কোটি কোটি মানুষের চোখের পানি ফেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা যখন মায়ের পেটে ছিল, তো
তো মা যখন হসপিটালে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করেছিল, ডাক্তাররা বলেছিল মা হতে চলেছে তুমি, কিন্তু তোমার বাচ্চার রিপোর্ট ভালো নাই, তোমার বাচ্চার অর্ধেক ছবি পাই অর্ধেক নাই, তবে এই বাচ্চাকে পেটে থাকতে তুমি নষ্ট করে দাও মা, তাহলে বাচ্চাকে টিকিয়ে রাখা মুশকিল আছে, আর বাচ্চা যদি বেঁচে থাকে তবে মানুষ করা বড় কঠিন আছে। সেদিন মা বলেছিল আমি যে ছেলেকে পেটে রাখতে পারি, যে ছেলেকে রক্ত দিয়ে আমি মানুষ করে গড়ে তুলতে পারি, সেই ছেলেকে আমি মারতে পারি না, আমি মানুষ করব, বড় করে তুলবো। ছেলে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আত্মীয় স্বজনেরা কেউ আসে না, পাড়ার মানুষ থেকে নিন্দা ঘৃণা করতো। ছেলে যখন ধীরে ধীরে বড় হয়, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। এই যুবক ছেলে শোনো, এই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর আল্লাহ পাক তাকে এত মেধা দিয়েছিল যেটা একবার পরে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। কয়েক বছরের মধ্যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেল। আজ কোরআনের হাফেজ হয়ে বড় বড় সেমিনারে তাকে নিমন্ত্রণ করে ডাকা হয়, আর হাজার হাজার কোটি কোটি মানুষ তার ফলোয়ার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক তুমিও তো পারো কোরআন তেলাওয়াত করতে, যুবক তুমিও তো নবীর আশিক হতে পারো, পারো না? আজকেই তোমার মোবাইলের ন্যাংটা ছবি কেটে দিও, আজকেই তুমি অবৈধ নারীর সাথে সম্পর্ক রাখা, কথা বলার, গল্প করা বন্ধ করে দিও। আল্লাহ পাক কয় শ্রেণীর কারণে গজব দেয় না? 3 নম্বর হলো ওই মাসুম বাচ্চার কারণে। বাপ অপরাধী, মা অপরাধী, কিন্তু মায়ের কোলে নিষ্পাপ বাচ্চা যখন কান্না করে, আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাকের বড় দয়া হয়, আল্লাহর বড় মায়া হয়। ওই নিষ্পাপ মাসুম বাচ্চার কারণে অপরাধী বাপ মা গুলোকে ধ্বংস করেন না। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ অবলা যত সৃষ্টি জীব আছে, গাছ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, পাখিটা আল্লাহর জিকির করে, তবে গাছটা জিকির করতে করতে জিকির করা যখন বন্ধ করে দেয়, গাছ তখন কাটা পড়ে যায়। মাছ জিকির করতে করতে জিকির করা যখন বন্ধ করে দেয়, মাছ তখন ধরা পড়ে যায়। আল্লাহ পাক বলেন, এই অবলা প্রাণীদের কারণে দুনিয়ার পাপী পাপী মানুষের উপর আমি আল্লাহ বড় গজব পাঠাতে পারি না। মুসলমান শিক্ষিত বন্ধুরা, হুদ নবীর জামানার মানুষেরা এক আল্লাহকে অমান্য করেছিল, আল্লাহ পাক গজব নামিয়ে দিয়েছিল। লূত নবীর জামানার মানুষেরা এক আল্লাহকে অমান্য করেছিল, লূত নবীর জামানার মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। নূহ নবীর জামানার মানুষেরা নূহ নবীকে গাল মন্দ করেছিল, আল্লাহর কথা অস্বীকার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূহ নবীর জামানার জালিম গুলোকে মহাবন্যাতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিল। নূহ নবী কেঁদে বলেছিল, আল্লাহ 950 বছর দাওয়াত দিয়ে 80 থেকে 82 জন কালেমা পড়ে ইমানদার হলো। নূহ নবী দোয়া করে বলেছিল, ইন্না দাওয়াতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, রাতের বেলায় দাওয়াত দিলাম, দিনের বেলায় দাওয়াত দিলাম, মানুষ মুখ ফিরিয়ে দিয়ে আমাকে গাল মন্দ করে। আল্লাহ তুমি গজবটা নামিয়ে দাও। আল্লাহ আল্লাহ পাক গজব নামিয়েছিলেন। মাত্র 80 থেকে 82 জনাকে আল্লাহ রক্ষা করে তাম জালিম গুলোকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, তাই আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই ব্যক্তি যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই ব্যক্তিটাই আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে সে যেন আমার সঙ্গী হয়ে রহমতের জান্নাতে যাবে। বলো মুসলমান, এই নখ কাটার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? আছে।
বাথরুম যাওয়ার সময় নবীর সুন্নত আছে না নাই? বাথরুম থেকে বাহির হওয়ার সময় নবীর সুন্নত আছে না নাই? এই চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? এ মুসলমান, পোশাক পরার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? মসজিদ ঢোকার মধ্যে নবীর সুন্নত আছে, খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে, শোয়ার মধ্যে নবীর সুন্নত আছে। এ যুবকেরা, এ তরুণেরা, এ আমার বোনেরা, যে নবীর সুন্নতকে ফলো করে নেয় ও যেন নবীর সঙ্গী হয়ে রহমতের জান্নাতি হয়। আব্বা জান, ভাই জানেরা, কথায় কথা বেড়ে যায়। আমেরিকার দেশে বিখ্যাত একটা বৈজ্ঞানিকের ঘটনা বলে দিয়ে যায়, তোমরা তো মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়ে এখনো নবীকে চিনতে পারলাম না, নবীর সুন্নতকে ফলো করতে পারলাম না। আমেরিকার দেশে বিখ্যাত বৈজ্ঞানিকটার নাম হলো ডক্টর হুবিন। গুগলে সার্চ করে দেখে মুসলমান, ওই ডক্টর হুবিন কি করলো, খ্রিস্টান ধর্মের অনুসারী এসে হঠাৎ করে একদিন একটা বই পড়তে লাগলেন। বইটার নাম হলো দ্য 100। বইটা যিনি লিখেছেন তার নাম হলো মাইকেল, ডক্টর মাইকেল এইচ হার্ট। ওই ডক্টর মাইকেল এইচ হার্টের লেখা দ্য 100 মানে 100 ভালো ভালো মানুষের জীবনী ওই বইটার মধ্যে বর্ণনা করা হয়েছে। তিনি কি করলেন, ডক্টর হুবিন বইটা পড়ার পর মাইকেল এইচ হার্টের কাছে গেলেন। ও লেখক মাইকেল এইচ হার্ট, তুমি যে একটা বই লিখেছো, বইটার নাম হলো দ্য 100, বইটা 100টা ভালো মানুষের জীবনী বর্ণনা করেছ। বলো মাইকেল এইচ হার্ট, সর্বপ্রথমে যে মানুষটার জীবনী তুমি লম্বা চওড়া করে সুন্দর করে বর্ণনা করে দিয়েছ, ওই মানুষটা শ্রী শ্রী চৈতন্য না, না স্বামী বিবেকানন্দ না, না রামকৃষ্ণ না, না পণ্ডিত জওহরলাল না, না পদক ব্রহ্মচারী না, না বুদ্ধদেব না, না মহাবীরের কথা না। মুসলমান, সর্বপ্রথমে যে মানুষটার জীবনী বর্ণনা করে রেখেছেন, ওই মানুষটা হলো আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমানের ছেলেরা, সেই দিন জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাইকেল এইচ হার্ট, এত ভালো ভালো মানুষ থাকতে সর্বপ্রথমে মুহাম্মদের জীবনী কেন লিখলে? বলে আমার জ্ঞানে, আমার স্মরণে নবীজির মতো মহাপুরুষ, মহাচরিত্রবান পৃথিবীর জমিনে আর দুইটা নাই। সুবহানাল্লাহ। আচ্ছা আছে না, ও বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার নেতা তো চোর। তোমার নেতা 100টা কথা বললে 98টা কথা মিথ্যা কথা বলে। তুমি আমার নেতাকে জানো? আমার নেতাকে ফলো করে দেখলে কোনোদিন? আমার নেতা হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেননি। গরিব ঘরে একটা ঘর এসছে, গরিব মানুষের ঘর সরকার থেকে পেয়েছে, তোমার নেতা বলে যাই 30,000 টাকা আমার পার্টি অফিসে দিয়ে আসবি। মাফ করিয়েন, আমার কথায় কষ্ট নিয়েন না ভাই, এই অপরাধ গুলো করিয়েন না। আপনাদের বলি না, আপনাদের এলাকার নেতারা ভালো, আপনাদের এলাকার নেতারা ভালো। আমার গ্রামের দেখা সেই সমস্ত নেতাদের কথা বলছি। নেতা হও, আমার রাসূলুল্লাহ ফলো করো। আমার দয়ার নবী বলেন, তিনি হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি। আমার নেতা বলেন, তিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি। ইনি হলেন আমার নেতা, যে আমার দয়ার রসুলকে মারার জন্য, মাথা কাটার জন্য বেঈমান আবু জেহেল চক্রান্ত করেছিল। কখনো আমার নবীর পিঠে উঠে বুড়ি চাপিয়ে দিয়েছিল, কখনো আমার নবীকে জাদুকর বলেছিল, কখনো আমার নবীকে সন্ত্রাসী বলেছিল, কখনো আমার নবীর দন্ত মুবারক শহীদ করে দিয়েছিল, কখনো আমার নবীকে মেরে তায়েফের মাটিতে বেহুশ করে ফেলে দিয়েছিল। ঠিক না বল? ঠিক। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেন আমার নবীর মতো মহাপুরুষ, মহা চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে দুইটা নাই। শোনেন নাই? একজন বুড়ি মহিলা নবীর ভয়ে, কারণ বেঈমানরা এমন করে বদনাম রটিয়েছে যে বুড়ি মহিলা নবীর ভয়ে পটুলি বেঁধে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। শোনেননি?
আমার কবিতাটা শোনেন। মক্কা মরুর তপ্ত পথে, মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন। মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে পথিক, সামনে এসে এক যে পথিক, বৃদ্ধারে কয় আম্মা জান, এই বোঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। বুড়ি মহিলার সামনে যুবক এসে বলছে, মা তোমার পুঁটুলিটা আমি বয়ে দিই, মা তোমার একটু আরাম হবে, দেখো দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাথ। বুড়ি মহিলা যাচ্ছে, যুবক যায়। কিছু দূর যেতে যেতে তখন যুবক জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে সুধাই সাথী, বৃদ্ধাটিকে সুধাই সাথী, যাচ্ছ কোথায় আম্মা জান, মন কেন মা ভরা ক্লান্ত, তুই নয়নে অশ্রুবান। তখন বুড়ি বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, কি বলে, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনুষ্কাম। কিছু দূর যাওয়ার পরে তখন বুড়ি বলে, একটু পরই বৃদ্ধা বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা পূজা আবার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, চলল পথিক ফিরার পথ। বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা যান। তখন যুবকটা ছুটে এসে হাত দুটো জড়ো করেছে। যুবক বলে করুন দোয়া, কি বলে, করুন দোয়া। যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বল। ওমা যার ভয়েতে ভাগছ মাগো, যার ভয়েতে ভাগছ মাগো, আমি তো সেই মোহাম্মদ। যারা বলেন না, নারে তাকবীর।